আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারের নতুন হলে আমাদের শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ 10ই নভেম্বর 2025 রোজ সোমবার। তো আমরা এ পর্যায়ে এই কিতাবুত তাওহীদের 61তম অধ্যায় শুরু করব। তো এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ বলছেন, বাবু মা জা ফিল মুসাউরিন, যে ছবি যারা করে, ছবি যারা বানায়, তাদের ক্ষেত্রে যা কিছু এখানে যুক্ত করা হয়েছে বা এ সম্পর্কে যা ভয়াবহতা, যা সতর্কতা এসেছে সে সম্পর্কিত অধ্যায়। এখানে মুসাউরিন ছবি যারা করে, ছবি যারা বানায়, এদের যদিও এখানে অধ্যায়ে বলা হয়েছে, লেখক বলেছেন, কিন্তু এটা হাদিসের ভিত্তিতেই তিনি এটা বলেছেন, কিন্তু আসল হচ্ছে কর্মটা, উদ্দেশ্য। ছবি নির্মাতা বা ছবি যারা তৈরি করে এরকম উদ্দেশ্য নয়, বরং কর্মটা উদ্দেশ্য। ছবি করা, ছবি বানানোর হুকুম সম্পর্কিত, অর্থাৎ ছবি বানানো, ছবি করা, ছবি উঠানো, এর হুকুম কি, তো এ সম্পর্কিত। এটা কিতাবুত তাওহীদের নিয়ে আসলেন কেন লেখক রাহিমাহুল্লাহ? কে বলবেন যে লেখক রাহিমাহুল্লাহ ছবি সম্পর্কে হুকুম বর্ণনা করলেন বা করবেন বিধায় অধ্যায় রচনা করেছে, যে যা কিছু ছবির ভয়াবহতা বা এর হুকুম সম্পর্কে এসেছে তার সম্পর্কিত অধ্যায়। কিন্তু কিতাবুত তাওহীদ এর সাথে সম্পর্ক কি? হ্যাঁ, শিরকের কি? হ্যাঁ, একজন বলছে, একজন বললে ওটা শুনবো আমরা। হ্যাঁ, এটা শিরকি। প্রথমে কি বলছিলেন? এটা শিরক না কি বলেছিলেন? শিরকের ওসিলা। হ্যাঁ, সুন্দর আপনি বলতে চাচ্ছেন, শিরকের ওসিলা। এটা শিরকের, এই ছবি বানানো, ছবি করা শিরকের ওসিলা। কারণ এটা এটা স্রষ্টার সাথে সাদৃশ্য। আল্লাহর কর্ম, আসল হচ্ছেন আল্লাহ এই ক্ষেত্রে স্রষ্টা, কিন্তু এটা দাবি করা বা এটা তার সাথে সাদৃশ্যতা পোষণ করা, এটা ওসিলা। আর একটা যদি আমরা যদি ওই আরও ওর দিকে যাই, প্রথম দিকে যাই, পৃথিবীতে শিরকের সূচনা হয়েছে কিসের মাধ্যমে? হ্যাঁ, ছবি, মূর্তি, প্রতিকৃতি, এগুলোর মাধ্যমে। তো এগুলো এই একই কাছাকাছি, এগুলো জিনিস একটা আর একটা কাছাকাছি সম্পর্ক। তো তাহলে সরাসরি সম্পর্ক কিতাবুত তাওহীদের সাথে আজকের অধ্যায়ের, তাই না? যে ওয়াদ, সোয়া, এগুস, এউক, নাসর, 5 জন কাছাকাছি সৎলোক যে মারা গেলেন, তো যখন আসল জেনারেশন, তাওহীদের জেনারেশন বিদায় হয়ে গেল, পরবর্তীতে শয়তানদেরকে অসওয়া দিল, কুমন্ত্রণা দিল। এরা কত বড় বড় মনীষী ছিলেন, ভালো ভালো লোক ছিলেন, আদর্শ লোক ছিলেন, হ্যাঁ, ওলি ছিলেন আল্লাহর। তো তাদের ক্ষেত্রে তোমাদের কিছুই করণীয় নাই। হ্যাঁ, এটা বলে কী করতে হবে? অসওয়া দিল যে এদেরকে স্মরণ করো। হ্যাঁ, কি করবে? যে তাদের আস্তানায় ছবি বানিয়ে রাখো, প্রতিকৃতি নির্মাণ করো, মূর্তি নির্মাণ করে, শেষ করে ছবি শিরক হয়ে গেল, তাই না? দেখো, ওইটা আমাদের উদ্দেশ্য নয়, এটা ওসিলা শিরকের। ধন্যবাদ, জাকাল্লাহ খান। কি নাম? ইসমাইল, মাশাআল্লাহ। তো নিয়মিত আসেন তো নাকি? আসবেন। হ্যাঁ, তো এই কারণেই লেখক রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন যে যা কিছু ছবি
সম্পর্কে ভয়াবহতা এসেছে সে সম্পর্কিত অধ্যায়। এটাকে তিনি প্রমাণ করেছেন, এটা যে শিরকি কর্মকাণ্ড, এটা আবার দুই ধরনের। এটা ছবি, তাহলে ছবি উঠানো, ছবি বানানো, নির্মাণ করার হুকুম কি? হারাম। এটা দুই ধরনের হারাম। এক হচ্ছে কুফরি, আর এক হচ্ছে ফাসিকি। কুফরি ইসলাম থেকে বের করে দেয়। কখন এটা কুফরি হবে? যখন সে আল্লাহর মতো করেই দাবি করে বানায়। হ্যাঁ, সে আল্লাহর মতো সৃষ্টি করছি, আমি আল্লাহর মতো করেছি, আল্লাহর যেরকম মানুষ তৈরি করেছি ঠিক আমি ওইভাবে পারি, ওইভাবে করি, ওইভাবে করলাম। ঠিক এইরকম আল্লাহর সাথে সাদৃশ্য করে যদি ছবি তৈরি করা হয়, বানানো হয়, উঠানো হয়, অঙ্কন করা হয়, হ্যাঁ, সেটা খোদাই করে হোক, সেটা মাটি দিয়ে হোক, সেটা যেভাবেই হোক না কেন, সব ধরনের ছবি এটার অন্তর্ভুক্ত হয়ে যাবে আমভাবে। তো সেটা যদি এইভাবে দাবি করে তাহলে এটা কুফরি, এতে কোনো সন্দেহ নেই, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু এটা যদি এটা মনে না করে, হ্যাঁ, এমনি যদি বানায় সেটা তখন ফাসেকি হবে। ফাসেকিটাও কি? কাবিরা গুনাহ। ফাসেকিটাও কাবিরা গুনাহ। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইসব ফিতনা থেকে, ছবির ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। তো বলছিলাম যে এক্ষেত্রে লেহু রাহিমাহুল্লাহ 5টি দলিল এখানে যুক্ত করেছেন। এটা যে হারাম, এটার ক্ষেত্রে 5টি দলিল যুক্ত করেছেন। প্রথম দলিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ومن أظلم ممن ذهب يخلق كخلقي فليخلقوا ذرة أو ليخلقوا حبة أو ليخلقوا شعيرا আখরাজাহ এটা আমরা পরিভাষাটাও বুঝবো। মুত্তাফাকুন আলাই, কোনো হাদিস বর্ণনার পরে মুহাদ্দিসিনে কিরাম লেখেন কি মুত্তাফাকুন আলাই। মুত্তাফাকুন আলাই মানে যে হাদিসের উপরে দুই হাদিসের ইমাম, দুই মুহাদ্দিস একমত হয়েছেন এটা বিশুদ্ধর ব্যাপারে, যে হাদিসটি বিশুদ্ধ, সেটাকে বলা হয় মুত্তাফাক আলাই। সেটা ইমাম বুখারী এবং মুসলিম। আর এখানে লিখেছেন আখরাজাহ, মানে এই হাদিসটার বর্ণনা করেছেন দুইজনে। এই দুইজন বলতেও ইমাম বুখারী, ইমাম মুসলিম। তো এই হাদিসটির বর্ণনাকারী, অর্থাৎ এই হাদিসটা তাদের দুই সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন, হ্যাঁ, বের করেছেন। এটা কারা? সহিহ বুখারী, না ইমাম বুখারী এবং মুসলিম। তো হাদিসের অর্থ হচ্ছে, বর্ণনাকারী হচ্ছে, রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত প্রসিদ্ধ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আবার কে বললেন? এটা আবু হুরায়রা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ক্বালা আল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাম আবার কি বললেন? ক্বালা আল্লাহু তাআলা, মানে আল্লাহ বলেছেন। তাহলে এখান থেকে কি বুঝলাম আমরা? কে বলবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, আপনারা মনে রাখেন এবং জাযাকাল্লাহ খায়রান। যে এরকম বর্ণনাকে কি বলা হয়? হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলবেন ক্বাল আল্লাহ বা ইয়াকুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেছেন বা আল্লাহ বলছেন, এরকম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে সেটি হাদিসে কুদসি। তাহলে এটি একটি হাদিসে কুদসি। ওমান আদলাম, কি আল্লাহ কি বললেন? ওমান আদলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি। ওর চেয়ে আর বড় জুলুম কি হতে পারে? মানে এর চেয়ে আর বড় জুলুম নাই। হ্যাঁ, কি? মিম্মান যাহাবা, ওর চেয়ে, ইয়াখলুকু কা খালকি, আমার সৃষ্টির মতো সৃষ্টি করে। ওর চেয়ে আর বড় জালেমও নেই, এর চেয়ে বড় জুলুমও নেই যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করে। এরপরে দেখেন আবার চ্যালেঞ্জ এবার ছুড়ে দিলেন, মানে
অপারগ অপারগ করে দিলেন। তাহলে ঠিক আছে, সৃষ্টি করবে, আচ্ছা করুক দেখি। ফালিয়াখলুকু যাররা, একটা যাররা সৃষ্টি করুক। এরা যারা আমার মতো সৃষ্টি করার দাবি করে, সৃষ্টি করতে যায়, সৃষ্টি করতে চায়, তো তাইলে এরা একটা যাররা তৈরি করুক। যাররা কাকে বলে? একেবারে এই যে পিপিলিকার যত প্রকার আছে তার মধ্যে সবচেয়ে ছোট পিপিলিকা, ওটাকে বলা হয় যাররা। অণু, অনুপরমাণু বলি না আমরা, তো একটা অণু সৃষ্টি করুক, একটা যাররা সৃষ্টি করুক, একটা ছোট পিপিলিকা সৃষ্টি করুক। মানে এটা প্রথম চ্যালেঞ্জ, একটা যাররা সৃষ্টি করার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় চ্যালেঞ্জ, দ্বিতীয় তারকে অপারক বানিয়ে দিচ্ছেন কিসে? যারা এই যে সৃষ্টি করে, আমার সৃষ্টির মতো যারা সৃষ্টি করতে যায়, করতে চায়, তাহলে তো ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি উদাহরণ দিলেন আল্লাহ, যে ফালিয়াখলুকু হাব্বা, সে একটা দানা তৈরি করুক। একটা গমের দানা হোক, একটা ধানের দানা হোক, একটা সরিষার দানা হোক, তাই না, একটা বাদামের দানা হোক, তৈরি করুক। সে যা সৃষ্টি করতে চায়, মানুষ, এই প্রাণী, কুকুর, শুকুর, সিংহ, বাঘ, এগুলা বানাইতে চায়, সৃষ্টি করতে চায়, তো ঠিক আছে, একটা খালি যাররা, অণু সৃষ্টি করুক, অনুরূপ একটা দানা সৃষ্টি করুক। আউলিয়াখলুকু শাইরা, অথবা সে একটা জব সৃষ্টি করুক, একটা জবের দানা সৃষ্টি করুক। হ্যাঁ, এই তো একটা হাদিস। তাহলে এখান থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে অপারগ করে দিলেন যে তার মতো কেউ সৃষ্টি করতে পারবে না, এটা নাকচ। এতে বোঝা গেল যে আসলে এই সৃষ্টির বিষয়টা, এটা হচ্ছে শিরকের ওসিলা, যেটা হচ্ছে তাওহীদের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, এটা তাওহীদের বিপরীত। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায় রচনা করেছেন, এই অধ্যায়ের অধীনে এই হাদিসটা উল্লেখ করেছেন। এই হাদিস থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, যে ছবি উঠানো, ছবি বানানো, ছবি নির্মাণ করা, এগুলা হারাম, সাধারণত হারাম। যেটা সে যে কোনো মাধ্যমে হোক না কেন, যত ছবি পাওয়া যায়, এটার আসল হচ্ছে স্বাভাবিক হুকুম কি? হারাম। সবাই শুনছেন তো না? আরও কি এখানে এর সাথে যুক্ত কি, যে এই রকম ছবি নির্মাতা এবং ছবি বানায় যারা, ছবি সৃষ্টি করে যারা, ছবি অঙ্কন করে যারা, এরা সবচেয়ে বড় জালেম, বা এর কর্মটা সবচেয়ে বড় জুলুম, তাই না? হাদিসটা থেকে জানলাম ওমান আজলম মান। হ্যাঁ, তো এটা হচ্ছে এইভাবে বুঝলাম। এরপরে আরেকটা জিনিস, যেটা হাদিসে কুদসি, এটা আল্লাহর কালাম, তাই না? আল্লাহর পক্ষ থেকে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ বলেছেন, তাহলে আল্লাহ বলেন, তাহলে আল্লাহ কথা বলেন, এটা সাব্যস্ত হচ্ছে। আল্লাহর কালাম একটা আল্লাহর সিফত, আল্লাহর কালাম মানে আল্লাহর সিফত, এখান থেকে প্রমাণিত হচ্ছে। এবং সত্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা বলেন, এটা আমাদেরকে মানতে হবে। কোরআন আল্লাহর কালাম, কোরআন সৃষ্ট নয়, কোরআন মাখলুক নয়, আল্লাহর কালাম, আল্লাহর সিফত। এটা আমরা বুঝলাম যে আল্লাহ বলেছেন, আল্লাহ তাহলে কথা বলেন, যেরকম তার সমচীন সেভাবেই তিনি কথা বলেন, নবীদের সাথে কথা বলেছেন। তা মূসা এর উপাধি কি? কালিমুল্লাহ। হ্যাঁ, মানে যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। তো এটা বোঝা গেল। এরপর আরও কি বুঝবো আমরা এই হাদিস থেকে, যে এই ছবি বানানো, ছবি অঙ্কন করা, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে তুলনা পোষণ করা, সাদৃশ্যতা পোষণ করা হয়। তেমনইভাবে যে আল্লাহর সৃষ্টির সাথে অংশগ্রহণের অপচেষ্টা করা হয়, আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে অংশগ্রহণের অপচেষ্টা হয় এই ছবি বানানো, নির্মাণে। আল্লাহ মুস্তাআন। চতুর্থ যেটা আমরা জানছি, যে আল্লাহর
সৃষ্টির, যে এটা একটা কুদরাত, এটা আল্লাহর বৈশিষ্ট্য, সৃষ্টি করার ক্ষমতা এটা আল্লাহর বৈশিষ্ট্য। এটাও আমরা বুঝলাম যে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহর সৃষ্টি। এটা একটা দলিল গেল। দ্বিতীয় দলিল হচ্ছে ওয়ালাহুমা আন আয়েশা। এই হাদিসটা ওয়ালাহুমা বলতেও আমরা বুঝবো কি, যেটা বুখারী, ইমাম বুখারী মুসলিমেরই হাদিস। এটা ওয়ালাহুমা ইমাম বুখারী এবং ইমাম মুসলিমেরই হাদিস। আর সেটা বর্ণনাকারী কে? আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, মুমিনদের জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলেছেন কি, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইউদাহিউনা বিখালকিল্লাহ। বলছিলাম কি, এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, তাই না? তো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন যার আযাব হবে সে কে? আল্লাযীনা ইউদাহিউনা বিখালকিল্লাহ, যে আল্লাহর সৃষ্টির মতো যে সৃষ্টি করে বা আল্লাহর সৃষ্টির সাথে তুলনা করে যারা সৃষ্টি করে বা বানায়। বুঝে আসছে? তাহলে এটা এদের সবচেয়ে কঠিন আযাব হবে। সবচেয়ে কঠিন আযাব কার হবে কিয়ামতের দিন? যারা আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর সাথে তুলনা করে, মানে এই সৃষ্টি করে, এই যে ছবি প্রতিকৃতি, অঙ্কন করে হোক, সেটা যেভাবেই হোক। তাহলে এটার সাথে সাদৃশ্য অধ্যায়ের কি, যে এখানে কঠিন, এই যারা এইরকম ছবি বানাবে, করবে, তুলবে, তাদের কঠিন শাস্তির দিকে যেহেতু এটা প্রমাণ হচ্ছে, সেটাই এখানে বোঝা। মিমাফিদুন্না তসবির জারিমা। আর এতে বোঝা গেল কি, যে ছবি বানানো, ছবি উঠানো এটা কঠিন ভয়াবহ অপরাধ। তো এটা হচ্ছে সম্পর্ক অধ্যায়ের সাথে। এবার এই হাদিস থেকে যা আমরা বুঝবো সেটা হচ্ছে কি, যে সব ধরনের, সব শেকেলের, সব রূপের ছবি এটা বানানো নিষেধ, হারাম। আর কারো যেটা যে মাধ্যমেই হোক না কেন, যে মাধ্যমেই ছবি তৈরি করা হোক, বানানো হোক, এটা হচ্ছে হারাম। ওয়ান্নাহু মুদাহাতুন লিখালকিল্লাহ, কারণ এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে তুলনা করা। আল্লাহ যেটা করেন আমিও পারি, উম্মুকও পারে, এরকম একটা তুলনা হয়ে যায়, চ্যালেঞ্জ হয়ে যায়, অংশীদারিত্ব এসে যায়। আল্লাহর সৃষ্টির সাথে সেও বানায়, সেও করতে পারে, অংশীদারিত্ব হলো না, তুলনা হলো না। তাহলে তুলনা এবং অংশীদারিত্ব হয়ে যায়। আরও যেটা আমরা জানলাম এই হাদিস দ্বারা, যে অপরাধ অনুযায়ী, ছবির ধরন অনুযায়ী, কেউ হাত দিয়ে অঙ্কন করে, হাত দিয়েই করে, কেউ কেমন করে করে, কেউ কেউ পাহাড় পাথর দিয়ে করে, কেউ খোদাই করে করে। তো ওই ধরন অনুযায়ী আযাবেরও ধরন হবে কিয়ামতের দিন, আযাবেরও তারতম্য হবে। তেমন তৃতীয়ত আমরা যেটা বুঝলাম, যে এই ছবি উঠানো, ছবি বানানো, ছবি নির্মাণ করা, এটা হচ্ছে যে বড় গুনার অন্যতম, বড় বড় যে গুনাহ আছে তার অন্যতম। তাহলে এটা কাবিরা গুনাহ, এটা আমরা জানলাম হাদিস থেকে। তৃতীয় হাদিস ওয়ালাহুমা, এটাও দেখেন এই সব ক্ষেত্রে যতগুলো হাদিস আমরা শুনছি সবগুলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে ইমাম দ্বয় যুক্ত করেছেন। আর এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনাকারী। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একেবারে সরাসরি রাসূলের থেকেই শুনেছেন তিনি, কুল্লু মুসাউবিরিন ফিন্নার ওয়া ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসুন ইউআযাবু বিহা ফি জাহান্নাম। তো তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী বলতে শুনেছি, যে প্রত্যেক ছবি নির্মাতা, ছবি উঠায় যারা ফি জাহান্নামে,
বা এই ছবির কারণে, এই ছবি বানানোর কারণে, অঙ্কন করানোর কারণে, এই প্রতিকৃতি নির্মাণ করার কারণে সে কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহু আকবার। কারণ এটা হচ্ছে একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য। সৃষ্টি করাটা একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য। তো সে আল্লাহর সাথে তুলনা বা অংশীদারিত্বের দাবি করলো। এটার কারণে সে বানালো। এটা এটা আমাদেরকে বুঝতে হবে, সে জাহান্নামে। তো প্রত্যেক ছবি নির্মাতা ইউজালুলাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসুন ইউআযাবু বিহা ফি জাহান্নামা। তো ওই দিন কিয়ামতের দিন কি হবে? যে ছবি করেছে, যেগুলা করেছে, যত ছবি করেছে বা নিয়েছে, তো সেগুলার প্রাণ দেওয়া হবে। ওই প্রাণ দিয়ে তাদের এই কারণে কি করা হবে? জাহান্নামে দেওয়া হবে। এর বদলে তাকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। ওয়ালাহুমা, আবার আরেকটা বর্ণনা আছে, এটাও সহিহ বুখারী ও মুসলিমের, আনহু, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, এবং একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি এটাকে শুনে বর্ণনা করেছেন। মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া, যে এই দুনিয়াতে ছবি তৈরি করবে, ছবি উঠাবে, যে এই দুনিয়াতে ছবি উঠাবে, ছবি বানাবে, কুল্লেফা আনফখা ফিহা রূহ, তাকে দায়িত্ব দেওয়া হবে, ঠিক আছে, কিয়ামতের দিন, যে এতে প্রাণ দাও, একে প্রাণ সঞ্চয় করো। যে ছবি বানাবে তাকে কি বলা হবে? কি নাম? ইসমাইল। একটু মনে হয় ঘুম আসছে নাকি? তো তাকে কি বলা হবে? প্রাণ দাও, তুমি বানাইছিলে ছবি, তো এই প্রাণ দাও। কুল্লে ফাকা ফিহা রূহ, এরপরে ওয়ালাইসা বিনাফিখ, কিন্তু সে পারবে না। কিন্তু প্রাণ দিতে পারবে না। এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সে পারবে না। তাহলে এই যে জাহান্নামে যাবে, কারণ কি? সে আল্লাহ রাব্বুল আলামিনের যে একক এটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের তুলনায় সে নিমজ্জিত হলো, বৈশিষ্ট্যের তুলনায় সে পতিত হলো, যার কারণে তার এই দশা। এবার এই হাদিস থেকে আমরা যা বুঝবো সেটা হচ্ছে কি, এই ছবি উঠানো এটা হারাম, এটা কাবিরা গুনহার অন্তর্ভুক্ত। এটা হারাম এবং কাবিরা গুনহার অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত যেটা আমরা জানলাম, যে যত ধরনের ছবি সব এগুলা হারামের অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে প্রতিকৃতি হোক, সেটা হচ্ছে খোদাই করে হোক, সেটা অঙ্কন করে হোক, হাত দিয়ে, তুলি দিয়ে এইভাবে অঙ্কন করে হোক, বা 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 শেখ সোহালে ফাউজান বলতেছেন কি, সেটা ছবি উঠানো ক্যামেরা দিয়েও যদি হয়, ক্যামেরা দিয়েও যদি ছবি উঠানো হয়, ফটোগ্রাফি, এগুলা এদা কানিতে সূরাতুম মিন জাওয়াতিল আরওয়াহ, তবে সেটা যদি মনে করেন কোনো দৃশ্য, এই ক্ষেতের দৃশ্য, পাহাড়ের দৃশ্য, গাছপালার দৃশ্য, আকাশ, এগুলার দৃশ্য, জমিনের দৃশ্য, এগুলা হলে সমস্যা নেই। কিন্তু এছাড়া কোনো প্রাণীর যদি হয়, প্রাণী, মানুষ, তারপরে জীব জানোয়ার যেগুলো বলি আমরা, সব প্রাণী বলতে সব অন্তর্ভুক্ত। যদি প্রাণীর ছবি হয়, তাইলে যত ধরনের ছবি সব কি হারাম, সব হারামের অর্থ। তবে যদি শুধু প্রয়োজন হয়, তাইলে সেটা চাই যাবে। এখানে কথা হলো যে সব ধরনের ছবি হারাম, এটা শেখ সোহালে ফাউজান হাফিজাহুল্লাহ বলেছেন, সব ধরনের ছবি হারাম। তবে এখানে দুই ধরনের ছবি জায়েজ, দুই ক্ষেত্রে জায়েজ হবে। একটা হচ্ছে জরুরি ছবি না উঠাইলে চলবে না, এটার ইয়েতে স্থলাভিষিক্ত আর কিছু নেই, ছবি উঠানো ছাড়া এটার আর কোনো বিকল্প দিক নেই, ছবি উঠাইতেই হবে। যেমন পাসপোর্ট, একামা, সুন্দর উত্তর দিয়েছেন। আর একটা
হচ্ছে এটা জরুরি গেল। আর একটা হচ্ছে কি প্রয়োজন। প্রয়োজন কোনটা? যে এর বিকল্প আছে। হ্যাঁ, প্রয়োজন, আর হ্যাঁ এটা প্রয়োজন কিন্তু বিকল্প আছে। তো এরকম যদি হয় প্রয়োজনের কাজে জায়েজ হয়, এটা প্রয়োজন। যেমন শিক্ষা দীক্ষার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে প্রয়োজন। এখন প্রয়োজনীয়তা যেমন ওই যে যেটা বললাম জরুরাত, ওটাও কিন্তু ছিল না আগে। একামার প্রচলন ছিল, যেটা মনে করেন আমাদের ন্যাশনাল আইডির প্রয়োজন এটা এই শুরু হলো মাত্র কয়েক বছরে। তো প্রয়োজন ছিল না, তাই না? এখন জরুরি হয়ে গেছে, ওটা ছাড়া আপনার দিবেই না কার্ড। ঠিক আছে। আর তেমনইভাবে পাসপোর্ট, ওটারও কোনো কারবার ছিল না, তাই না? আমাদের বাপদাদার কোন পাসপোর্ট ছিল? ছিলই না। হ্যাঁ, তো তাহলে দুইটা, ছবি উঠানো, ছবি বানানো, এগুলা দুইটা কারণে জায়েজ। একটা হচ্ছে জরুরি, আর একটা হচ্ছে প্রয়োজন। প্রয়োজন বলতে শিক্ষা দীক্ষার এটা মাধ্যম হিসাবে। হ্যাঁ, যত কথা কথা যারা মেডিকেলে পড়ে তাদেরকে ছবি অবশ্যই করতে হবে, ছবি দেখাতে হবে, পাঠ পাঠ করে তাকে করতে হবে, তাই না? প্রয়োজন এটা শিক্ষা দীক্ষার জন্য। মানে সেক্ষেত্রে দাওয়াতি ক্ষেত্রে যে যেগুলো ছবি হচ্ছে এগুলো দাওয়াতি ক্ষেত্রে প্রয়োজনীয়তার তাগিদে এটা জায়েজ। ওলামায়ে কেরাম এটা যেমন প্রয়োজনের ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে আসছে যেটা প্রয়োজন জায়েজ, প্রয়োজনে জায়েজ। তবে এক্ষেত্রে একটা নীতিমালা আছে শরীয়তের যে আদ-দারুরাত তুবিহুল মাহদুরাত তুকাদ্দারু বিকাদারিহা। প্রয়োজন যেটা জরুরত যেটা, এটা হারামকেও জায়েজ করে ফেলে, হারামকেও জায়েজ করে ফেলে। এর পরের অংশ হচ্ছে তুকাদ্দারু বিকাদারিহা, তবে যতটুকু প্রয়োজন অতটুকু। ঠিক আছে, যতটুকু প্রয়োজন ততটুকু। কথার কথা, হারাম শুকরের গোশত হারাম, কিন্তু আর কোনো খাবার নাই, সে না খেয়ে আছে কিন্তু এখন শুকরের গোশত পেয়েছে। এটা হতেই পারে পশ্চিমে, তাই না? কাফের রাষ্ট্রে হতেই পারে। আর কোনো গোশত নাই, কিচ্ছু খাবার নাই, ওই শুকরের গোশতটা, আল্লাহ আমাদের হেফাজত করেন। তো এখন ওই শুকরের গোশত হারাম, তারপরও ওখানে জায়েজ হয়ে যাবে। তো কি পরের অংশ কি? তবে যতটুকু প্রয়োজন, যতটুকু না খেলে জীবন বাঁচবে না অতটুকু। ঠিক আছে, তাহলে দুইটা, একটা হচ্ছে জরুরি আর একটা হচ্ছে প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তার কারণে যে দাওয়াতি কাজে এগুলো প্রয়োজনীয়তা। এখন এর ছবি না হলে এটা ছবি করা হচ্ছে, এটা ভিডিও করা হচ্ছে, তখন এটা কি হচ্ছে? এটা এখন প্রয়োজন যে এটা দাওয়াতি প্রচার হচ্ছে। সেম এই যে এখানে আপনারা 50 জন শুনছেন, হ্যাঁ শুনছেন, কিন্তু এটা যখন ছবি করে এটা ভিডিও করে পাঠিয়ে দিলেন, আরও কত শত দেখবে, শুনবে, উপকৃত হবে। এটা দাওয়াত প্রচার প্রসারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কিন্তু অপ্রয়োজনীয় তাহলে থাকলো অপ্রয়োজনীয়, জায়েজ না জায়েজ? আপনারা ফতোয়া দেন তাহলে, যতগুলো হাদিস শুনলাম। তাহলে আমরা শখের বিষয়টা বাদ দিয়ে দেবো, তাই না? শখের বিষয়টা বাদ দিয়ে দেবো। হাইরে সেলফি কী হবে তাহলে? আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে এবং এটা আমাদের কন্ট্রোল। আর দেখেন, একে তো ছবি উঠানো এটাই হারাম কাজ, আবার আমার ইবাদতটা দেখানোর জন্যে সেলফি উঠাচ্ছি। আচ্ছা, নামাজ পড়ছি, রুকু করছি, সিজদা করছি, এটা আমরা ছবি উঠাই না, ঠিক আছে? আবার হজে গেলে আবার ছবি উঠাইতেছি কেন এটা? হ্যাঁ, তোয়াফের অবস্থায়, সাইর অবস্থায়, ইহরাম পরেছি, এখন নিজে দোয়াটাও, বিবেক কোথায়? কেমনভাবে দোয়া করছি, ওটাও মানুষকে দিয়ে ছবি উঠাচ্ছি। থাকলো কি তাহলে? আল্লাহর জন্য কি থাকলো আল্লাহর জন্যে? এটা তো রিয়া। আর রিয়া যদি জাস্ট ওই হয়, ওই যে কর্মে হবে সেটা বাদ হয়ে যাবে। কিন্তু একান্তই যদি মানুষের জন্যেই ছবিটা করা হয়, আল্লাহর এখানে কোনো অংশ না থাকে, তখন এটা কি হবে? একেবারে বড় শিরক হয়ে যাবে, এটা বড় শিরক হয়ে যাবে।
কিন্তু আল্লাহর জন্যই সে উমরা করতে গেছে, কিন্তু ওই যে মানুষকে দেখার জন্য মনোমানসিকতা খায়েশ জেগে গেছে, এটা তখন ছোট শিরিক, কাবিরা গুনহা, বাতিল হয়ে যাবে আমলটা, নাউজুবিল্লাহ। ওই হজটা, ওই উমরাটা বাতিল হয়ে যাবে দেখানোর জন্যেই যদি ওটা ছবি করা হয়। না না, নাসরুল্লাহ সাল্লাম আল্লাহ আফিয়া। তো বলছিলাম যত ধরনের ছবি, সব ধরনের, কিন্তু প্রয়োজনে দুইটা ক্ষেত্রে জায়েজ আছে, তাই না? প্রয়োজনে ইল্লালি দরুরা, দরুরা বললাম একটা হচ্ছে জরুরি আর একটা হচ্ছে প্রয়োজন, যেটা আমরা সাধারণত বুঝি। আর এটা কোন ছবি? এটা প্রাণীর ছবি, প্রাণীর ছবি, মানুষ থেকে নিয়ে জীব জানোয়ার যেগুলো আছে সেগুলোর ছবি। আর এরপরে আমরা যেটা জানলাম এই হাদিস থেকে, যে কোনো জন্যেই ছবি উঠানো প্রয়োজন ছাড়া আর জরুরত ছাড়া যে কোনো, এটা নিষিদ্ধ, এটাই আমরা পেলাম। আর শেষ যেটা বর্ণনা এটা আসলো কি, যে অপারগতা প্রমাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে কেউ তার মতো সৃষ্টি করতে পারবে না। একটা দানা সৃষ্টি করুক, একটা 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 অণু সৃষ্টি বা জাররা সৃষ্টি করুক, একটা জব সৃষ্টি করুক, তো এটাও এখানে স্পষ্ট হয়েছে যে অপারক, আল্লাহর মতো সৃষ্টি করতে অপারক। এরপরে এখানে এটাও জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা ছবি উঠাবে, যারা ছবি বানাবে, তাদেরকে নির্দেশ দিবেন যে ঠিক আছে, প্রাণ সঞ্চার করো, প্রাণ দাওয়াতে জীবন দাও, আত্মা দাও, কিন্তু তা পারবে না, আল্লাহ ছাড়া কেউ পারবে না। এর ফলে মুসলিম আন আবিল হাইয়াজ, চমৎকার একটি হাদিস, এটা সাহাবি আবুল হাইয়াজ উনি বর্ণনা করছেন, এটা সহিহ মুসলিমে এসেছে, এটা বুখারী মুসলিমের নয়, আগের সবগুলো হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। আর এই হাদিসটি সহিহ মুসলিমে তাবি আবুল হাইয়াজ থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা লি আলিউন রাদিয়াল্লাহু আনহু, আমাকে আলী রাদিয়াল্লাহু, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন লা তাদা সূরাতান ইল্লা তামাসতাহা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহ, যে আমি কি তোমাকে ওই ডিউটি দিয়ে, ওই মিশন দিয়ে, ওই দায়িত্ব দিয়ে পাঠাবো না? কে বলছেন? আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে বলছেন? আবুল হাইয়াজ। আবুল হাইয়াজ একজন সাহাবী, আলীর না তাবি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত, শুধু সাহাবী না, প্রখ্যাত সাহাবী, আমিরুল মুমিনিন, চতুর্থ খলিফা। উনি বলছেন, আমি কি হে আবুল হাইয়াজ তোমাকে ওই দায়িত্ব দিয়ে পাঠাবো না যে দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? স্যার সেটা কি? আল্লাহ তাদা সূরাতান ইল্লা তামাসতাহা, তুমি এমন কোনো ছবি পাবে না যেটাকে তুমি মিশিয়ে দিবে না, মানে ছবি পাইলেই তুমি সেটাকে মিশিয়ে দিও, এটাকে মিটিয়ে দেওয়ার কথা আছে। তাহলে ছবি ওই যে কাগজে হোক, এটা মিটিয়ে দিও, আমরা এখন কাগজে পাই, তাই না? কাগজে পেলে ছবিটা মিটিয়ে দেওয়া, দেওয়ালে মিটিয়ে দিও, ঠিক আছে? ইল্লা তাম ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহ, আর এমন কোনো কবর, উঁচা কবর পাবে না যেটাকে তুমি সমান করবে না, অর্থাৎ সমান কবর পাইলেই, উঁচা কবর পাইলেই সেটাকে সমান করে দেবে। এটা হুকুম, এটা রাসূলুল্লাহ সাল্লাম হুকুম করেছেন, তাই না? তাহলে এটা হারাম, এটা কবর উঁচা করা হারাম, ছবি করা হারাম, মানে হুকুম পেয়ে গেলাম আমরা। তাহলে এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম যে ছবি উঠানো, ছবি বানানো, নির্মাণ করা এটা হারাম, আর এটাকে আবার অপসারণ করাটাও জরুরি। রাসূল আদেশ দিয়েছেন, আর রাসূল আদেশ পালন করা জরুরি, তাহলে এটাকে করা জরুরি। তবে হ্যাঁ, যেখানে আমার শক্তি আছে সেখানে আমি করবো, এটাকে মিটাবো। যেখানে আমার শক্তি নেই, আমি নিজে বিপদে পড়ে যাব, সেটা করব না। এটা দায়িত্ব হচ্ছে শাসকের, দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে, হ্যাঁ এগুলা হচ্ছে বাড়িতে, আপনি এটাকে অপসারণ করেন, মিটিয়ে দেন, ঠিক আছে? এবং সব ধরনের বাড়িতে হলে এটা মেটাতে হবে। কিন্তু এটা যা হোক, প্রয়োজন কিছু যদি হয়ে যায়, বাড়ি ছাড়া বাথরুম টাথরুম এগুলো তো হয়ে গেছে, ওটা বলবো না যে জায়েজ, কিন্তু এই বাড়িতে হওয়াটা এটা হচ্ছে একেবারে হারাম পর্যায়ের।
বাড়ির কথাই এসেছে দলিলে। হ্যাঁ, যে এই অনেক হাদিস এসেছে, অধিকার যাওয়ার সুযোগ নিচ্ছি না। এরপরে সৎ কাজের আদেশের ওসিয়ত এখানে পাচ্ছি আমরা। কে? রাসূলুল্লাহ সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে পাঠিয়েছিলেন যে দুইটা দায়িত্ব দিয়ে, যে তুমি যত ছবি পাবে সেগুলাকে মিটিয়ে দিবে, আর যত উঁচু কবর পাবে সেগুলাকে সমান করে দিবে। তাহলে এটা সৎ কাজের আদেশের ওসিয়ত। হ্যাঁ, এটা আমরা পাচ্ছি, আমরা শিখলাম যে আমরা একজন আরেকজনকে এই কাজে উপদেশ দেব বা আমরা একজন আরেকজনকে ওসিয়ত করব। তাহলে এখান থেকে এটা পেলাম। আর নিষিদ্ধ থেকে নিষিদ্ধ কাজ থেকে নিষেধ করারও এখানে উৎসাহ পেলাম, এবং এলেমের তাবলিগ করারও এখানে উৎসাহ পেলাম। হ্যাঁ, এলেমের জন্যই হয়তো বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এটা একটা ইলম। তাহলে ইলম তাবলিগ করতে হবে, এই দিনের তাবলিগ করতে হবে, সেখানে আমরা পেলাম। তারপরে আমরা আরও কি পেলাম, যে উঁচু কবর এটা হারাম। এটা বিল্ডিংয়ের মাধ্যমে হোক, উঁচু করা হোক, গম্বুজ বানানো হোক। হ্যাঁ, আর এটা কি শিরকের ওসিলা, শিরকের উপকরণ। তারপরে আরও কি পেলাম, যে যদি গম্বুজ হয়, কবরে গম্বুজ হয়, এইগুলাকে মিটিয়ে দেওয়াটা ফরজ। এটাকে মিটিয়ে দেওয়াটা, গুড়িয়ে দেওয়াটা ফরজ। কিন্তু ওই তো বললাম যে আইন হাতে উঠিয়ে নিব না। হ্যাঁ, এটা সরকারের দায়িত্ব, সরকার না করলে সরকার দেখবে, সেটা সরকার জবাবদিহি করবে, ঠিক আছে। কিন্তু আমি যেখানে আমি দায়িত্বশীল সেখানে আমি করতে পারি, ঠিক আছে। এটা আমাদেরকে বুঝতে হবে। আর এগুলাই ছবি, তারপরে যে কবরে নির্মাণ কার্য করা, বিল্ডিং করা, গম্বুজ করা, এগুলো হচ্ছে শিরকের ওসিলা, এটা আমরা জানলাম, ঠিক আছে ভাইরা। তাহলে আজকে পর্যন্তই আজকের অধ্যায় ছিল যে ছবি বানানো, ছবি করা, ছবি উঠানোর হুকুম সম্পর্কিত অধ্যায়। আর এটার কিতাবুত তাওহীদে সংযুক্ত করেছেন লেখক রাহিমাহুল্লাহ এই জন্যেই যে ছবি হচ্ছে শিরকের ওসিলা। এই ছবি দ্বারাই, প্রতিকৃতি দ্বারাই এই পৃথিবীতে শিরকের সূচনা হয়েছে। তো এই জন্যে সম্পর্ক একেবারে নিগুড় সম্পর্ক কিতাবুত তাওহীদের সাথে। এই মর্মে লেখক রাহিমাহুল্লাহ 5টি দলিল সংযুক্ত করেছেন, আর সবগুলাই প্রমাণ করে যে ছবি উঠানো, বানানো, নির্মাণ করা এগুলো হারাম। 2 ধরনের হারাম, এক হচ্ছে কুফরি আর এক হচ্ছে ফাসেকি। কুফরি যদি ঠিক আল্লাহর সাথে সাদৃশ্যতা তুলনা করে বানানো হয়, আল্লাহর কর্মের অংশীদারিত্বে এটা বানানো হয়, তাহলে এটা কুফরি শিরক হবে। আর যদি এটা বাস এমনি সাধারণ, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে নয়, আল্লাহর মতো করে নয়, আল্লাহর সৃষ্টির সাথে অংশগ্রহণ করে না হয়, অন্য হয়, সেটা তখন কি হবে? কাবিরা গুনাহ, ফাসেকি। বুঝে আসছে? সব ধরনের ছবি বানানো, করা, তোলা নিষিদ্ধ, 2টা ক্ষেত্রেও ছাড়া। প্রথম হচ্ছে জরুরি হয়ে গেছে, অনিবার্য হয়ে গেছে, পাসপোর্ট বানাতে হবে, এনআইডি কার্ড বানাতে হবে, জরুরি। হ্যাঁ, তো এরপরে কি আরেকটা কি বলেছি, প্রয়োজন, ওটা জায়েজ, ঠিক আছে, প্রয়োজনও জায়েজ। হাযা হুয়া আল্লাহু আ'লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।